আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যে সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি, পাকোড়া বানাচ্ছি, মাশরুমের পাকোড়া। যেহেতু বাবা আজকে বাসায়, তো মাশরুমটা খুব পছন্দ করে, ও যেভাবেই করে দিই না কেন ও খুব পছন্দ করে। তো বেশিরভাগই আমাদের দেখা যায় কারো বাসায় যাওয়া হয় না, তো বাইরে যাওয়া হয়, দেখা যায় সন্ধ্যার বাইরেই থাকা হয়। তো এবার আজকেও বাইরে গিয়েছিলাম পাশের বাসার এক আন্টিকে দেখতে। তো আন্টি ছিল না, মানে ছিল না বলতে উনি স্টক করে। তো শাশুড়ি আম্মু বলতেছে তো ও যখন আজকে বাসায় আছে দেখে এসো তোমার আন্টিকে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো যে দেখেছি যে শুনলাম যে আবার নাকি কোনো স্টক করেছে, জন্য ওনাকে হসপিটালে আবারও ভর্তি করা হয়েছে। তো দোয়া করি আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব ভালো একটা মানুষ। তো আন্টিকে দেখতে গিয়েছিলাম, দেখতে যে মেয়েদেরকে একটু হেঁটে উঠে আসলাম, ঘুরে আসলাম। এসে বাসায় যেগুলো আগে আমি রান্নার পরে এগুলো সব ম্যারিনেশন করে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু বেশি করে বানাচ্ছি কারণ বাবা রাত্রে আর খাবে না। এখানে মাশরুম সিদ্ধ করে দিয়েছি, তারপর দিয়েছি একটু ময়দা, দিয়েছি চালের গুঁড়া, বেকিং পাউডার, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে আদা রসুন, গরম মশলা না, দিয়েছি আদা রসুন, আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, লবণ, একটা ডিম। এগুলো দিয়ে তারপরে যে মচমচে করে ভাজতেছি। তো যে আপনাদের এর আগে বলেছি যে ও বাবা মাশরুমটা খুব পছন্দ করে, মেয়েরাও খুব পছন্দ করে মাশরুম। যে একটা দিয়ে দিয়েছি, যেগুলো ভাজা হয়ে গেছে, ভেজে একবারে নিয়ে যাব। ভাজা হয়ে গেছে, চা বসাবো। ও বাবা বলতেছে রাত্রে ভাত খাবে না, আগে বলে দিছে যে আমার জন্য ভাত রান্না করবো না, আমি ভাত খাবো না। চা বসায় দিই। যে বাইরে গিয়েছিলাম, ওর সাথে একটু বললাম আমি বাইরে গিয়েছিলাম, মেয়েদের জন্য আম কিনে নিয়ে আসলাম। বাবা বলে যখন বের হয়েছে চলো মেয়েদের জন্য আম কিনা লাগবে, একটু আম কিনে নিয়েছি, একটু শক্ত শক্ত কিনে নিয়ে আসছি। শক্ত শক্ত হলে একটু রেখে রেখে খাওয়া যাবো, কারণ দেখা যায় আমের শেষ হয়ে আসতেছে, আম সিজন শেষ হয়ে যাচ্ছে। আমি নিয়ে আসছি যে পাউরুটি, ছোটো বাটার মনে, এটা খেতে মেয়েরা খুব পছন্দ করে। একটা পাউরুটি নিয়ে আসছি। তো বাবা কাছে একটু চা বানাও, আমি পাউরুটি খাবো, চা খাবো, আর ওই পাকোড়া খাবো। আমি রাতে ভাত খাবো না, তো রাতে ভাত খাবে না। দেখা যায় এখন মেয়েরাও কী করে, মেয়েরাও একই অবস্থায়। এখন এই যে রুটি ছোটো ছোটো বাটার বোনগুলো পাকোড়া খেলে আর খেতে চাইবে না। আর নিয়ে আসছি ইঁদুর মারার আঠা, ইঁদুর মারার আঠা নিয়ে আসছে, আর তেলা পোকার ওষুধ নিয়ে আসছি। আজকে এগুলো দিব, শুধু এক ঘরেই দিব, কারণ আমার বাচ্চারা খেলা করে সারা ঘরে, শুধু ওই ঘরেই যায় না, পাশের রুমে শুধু ওরা যায় না, খেলে ওই রুমে যে, এই জন্য ওই রুমে শুধু দিব। সালাম দিয়ে দাও একটা, তবে না সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। হ্যাঁ, কোথায় গিয়েছিলে? বাইরে গিয়েছো? আজকে কি করেছে সুইটি, পাশের বাসা থেকে মুরগি আসে আমাদের পাশে, দেখি উঠছে কিনা। ও আবার না, উঠেনি। পাশের বাসা থেকে মুরগি আসে, অনেক অনেক বাসা থেকে মুরগি আসে, দেখা যাচ্ছে না এখন। সুইটি, 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 এই যে দরজার সামনে দাঁড়ায় আছে, এখন থেকে যদি দরজা খুলেও ভিতরে চলে আসবে, একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। সুইটি, পাশের বাসা থেকে মুরগি আসছে, ও মুরগিটাকে মেরে ফেলছে, অথচ একটু খায়নি, শুধু মারছে, আসার পরে শুধু মারছে, মারার পরে মাটি দিয়ে ঢেকে রাখছিল, আর কিছুই করেনি। অন্য সব কুকুর হলে খেয়ে ফেলতো, কিন্তু ও খায়নি, না খেয়ে মাটি দিয়ে রেখে দিছে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমাদের নিচতলার এক ভাড়াটিয়া পিচ্ছি ছেলে দেখেছে, ও বলছে যে এখানে রাখছে ও।
এখন দরজার সামনে দাঁড়ায় আছে, যদি নিচে কেউ খোলে উপরে চলে আসবে। আর উপরে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে, শুধু এখানে থাকতে চায়। বাবা নামিয়ে দিয়ে আসছে, আবার প্রস্তুতি নিয়ে রাখছে যদি কেউ আসে ভিতরে ঢুকে যাবে। এভাবে একটা অভ্যাস হয়ে যাবে ওর এখানে বসার। যাতে একটা মানুষ আসলেও ভয়ে আসতে পারবে না বাইরে থেকে। আবার আমার বাচ্চারাও একটু ভয় পায়, নিচে নামতে চায় না। দেখা যায় ছাড়া থাকলে নিচে নামতে চায় না, কোলে উঠতে চায়। বাধা থাকলে তাও একটু হাঁটে। পাকোড়াগুলো ভেজে নিই আর তরকারিগুলো গরম করেছি। আর ভাত যেগুলো আছে আমার মনে হয় হয়ে যাবে আমার। করলা ভাজি করেছি, পাঙ্গাস মাছ রান্না করেছি, আর চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। ভাত হয়ে যাবে আমারও, আর রান্না করা লাগবে না। মেয়েরা যদি খায় একটু খাবে, আমার মনে হয় না ওরা খাবে। যে বললাম এগুলো খেলে আর খেতে চাইবে না, না আমার খাওয়া লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতদিন বৃষ্টি ছিল, ভালো ছিল, এখন প্রচুর গরম পড়েছে। সবাই সাবধানে থাকবেন। আর কে কে এরকম পাকোড়া খাচ্ছেন বা কী করে খান মাশরুম দিয়ে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।